নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে হলো শনিবার, আর শনিবারের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজ সকালবেলায় ঘুম থেকে একটু দেরিতে উঠেছি, কারণ ছেলেদের আজকে টিউশন ছিল না আর স্কুলও ছিল না, তাই জন্য একটু দেরি হয়ে গেছিলো। আর একটু দেরি মানেই বুঝতে পারছো সমস্ত কাজ কতটা দেরি হয়ে যায়। আর যেদিন একটু তাড়াতাড়ি উঠি তো সেদিন তো কত তাড়াতাড়ি কাজ হয়ে যায়। যেমন পরশু দিনকের কথাই বলছি, ছেলে স্কুলের মিটিং ছিল, তো 5টার মধ্যে উঠে পড়েছিলাম। 8:30টার মধ্যে আমার অল কাজ রান্না সব কমপ্লিট হয়ে গেছিলো। তো আজকে ভাবলাম এই জানালাটা যে ছোটোখাটো জিনিসপত্রগুলো রয়েছে একটু পরিষ্কার করে নিই। একটু অপরিষ্কার হয়েছিল, অগোছালো হয়েছিল, ভাবলাম আগে এই কাজগুলো করে নিই। যেহেতু এখনও বাজার থেকে সবজি আসেনি, বর্মশাই গেছে সিধুকে টিউশানে দিতে যাবে, 9:30টার সময় যে সিধুর টিউশান, তো সিধুকে টিউশানে দিয়েই তারপরে সবজি আনবে। দেখি কি আনে, সেইভাবেই রান্নাটা করব। তাই ওদিকে সব গুছিয়ে নিলাম। আর টেবিলে বর্মশাই খেয়ে গেছে, সকালে রুটি আর ছোলার ডাল করেছিলাম, তো সেটা দিয়েই ও খেয়ে চলে গেছে। আর এদিকে দেখো বেশ অনেকটা বাসন জমে গেছে। রাতের কিছুটা বাসন ছিল আর কিছুটা এখন রুটি করেছি, টিফিন খেয়েছে, ছেলেরা খেয়েছে। মোটামুটি অনেকটাই বাসন জমেছিল, তো ভাবলাম বাসনগুলো মেজে আগে উঠিয়ে নিই। তো সেই জন্যই আর কি বাসনটা মেজে উঠিয়ে নিচ্ছি। আর এর মধ্যেই বর্মশাই চলে এসেছে বাজার নিয়ে, একটু মাছও এনেছে। তো মাছটাও ভাবলাম এই কাজের মধ্যেই ধুয়ে নিই, কারণ অন্য কাজ করতে গেলে মাছটা পড়ে থাকবে, ততক্ষণ নুন হলুদটা মাখিয়ে রাখলে মাছের যে জলটা থাকে সেটা একটু ঝরে যাবে, আর তাহলে মাছটা ভাজতে অসুবিধা হবে না, কড়ার গায়ে যে আটকে যায় সেটা আর আটকাবে না। তাই জন্যই আর কি মাছটাকেও ধুয়ে নিচ্ছি। তো ভাবলাম যে কাজগুলো কমপ্লিট করেই আজকে, যেহেতু রান্না দেরিই হয়ে গেছে, তো দেরি হোক, আগে এধারের কাজগুলো করে নিই। তো ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড়ও ভিজিয়েছি, শুধু স্কুল ড্রেস আছে, বাদ বাকি আরও কিছু টুকিটাকি জিনিসপত্র আছে, সেগুলো ওদিকে কাছাকাছি হচ্ছে। আর ভাতটা বসিয়ে দিয়েছিলাম, জানি এদিকে কাজকর্ম করতে করতে তো ভাতটা হয়ে যাবে, তো ভাতটা হয়েও গেল। আর এই তো দেখো আমি ভাতটাকে নামিয়েও নিলাম। আর এবার যে গ্যাস স্টোভটায় ভাতটা হয়েছিল সেটা একটু নামিয়ে নিলাম, মেজে নেব, কারণ সৌমরির ব্যাপার আছে, তাই জন্য এটা প্রতিদিনই করি। ভাত আগে হয়ে গেলে আগে মেজে ধুয়ে নিয়ে তারপর আবার পরের রান্নাগুলো বসাই। তো যে বাসনগুলো মেজেছিলাম সেগুলো গুছিয়ে উঠিয়ে নিচ্ছি, কারণ জায়গাটা এত বেশি ভরাট হয়ে যায় যে অন্যান্য কাজ করতে অসুবিধা হয়। তাই জন্য ইতিমধ্যেই বাজার চলে এসেছি, বললাম অল্পই সবজি এনেছে। বর্মশাই বলল যেহেতু শুকিয়ে যাচ্ছে আর ফ্রিজের মধ্যে রাখতে হচ্ছে বারবার, আমাদের ফ্রিজটার অবস্থাও তেমন ভালো নয়, ওই জন্য অল্প করেই বাজার আনছে। আজকে যেমন ঢ্যাঁড়স এনেছে, একটু বেগুন এনেছে, পটল এনেছে আর আম এনেছে। তো ওই ঢ্যাঁড়স আলুর তরকারি করব, কয়েকটা পটল ভাজবো, মাছের ঝাল করব, আর কালকের একটু টক ডাল আছে, আর একটুখানি আম দিয়ে আম পোস্ত করব বাটা। তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, কিছুই নয় আগে করেছিলাম। আর রোদের সময় এই পোস্ত দিয়ে আম মাখাটা খেতে কিন্তু দারুণ লাগে। অনেকে সর্ষে দিয়ে বাটে, কিন্তু আমি পোস্ত দিয়েই বাটছিলাম, কারণ সর্ষেটা সবার স্যুট করে না, কি হয় অম্বল হয়ে যায়। তো তাই জন্যই আজকে আমি মিক্সার গ্রাইন্ডারেই একসাথে পেস্ট করেছিলাম, তো পরে তোমাদেরকে দেখাবো। আর এই তো দেখো সবজি কাটতে কাটতে আবার উঠে মাছগুলোকেও ভাজতে দিয়েছি, যাতে কাজটা এগিয়ে যায়। আর ওদিকে কয়েকটা পটল ভাজবো বললাম যে ওইটাও ভাজতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি কালকে একটুখানি পেস্ট বানিয়ে রেখেছিলাম, একটা বোতলের মধ্যে তোমার আদা রসুনের পেস্ট রেখেছি, আর একটার মধ্যে টমেটো আর পেঁয়াজ বাটা রেখেছি। আর এই কাজটা করে রাখলে কি, অল্প করেই করেছি, বললাম না ফ্রিজের কন্ডিশান খুব একটা ভালো নয়, তাই জন্যই আর কি, তাতে আমার 2-3 দিন রান্নার সুবিধা হয়ে যাবে। আর এই দেখো খিদে পেয়েছিল খুব, তো আমি ছোলার ডাল করেছিলাম, কিন্তু ওটা দিয়ে খাইনি, ওই একটা রুটি একটা পটল ভাজা দিয়ে একটু সস দিয়ে খেয়েছি। তো এরই মধ্যে দেখো পুরো রান্না আমি কমপ্লিট করে ফেলেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো দেখতেই পেলে পটল ভাজা, সকালের ডাল ছিল সেটা দেখালাম, এখানে পটল ভাজা আর কালকের ওই টক ডালটা আছে। আর এই দেখো এখানে আছে ঢ্যাঁড়স আলুর তরকারি। তরকারিটা একটু বেশি করেই করে নিয়েছি, কারণ দুবেলা দুবেলাই হয়ে যাবে, গরমের মধ্যে আর দুবার করে রান্না করতে 3বার করে ভালো লাগছে না।
তো ছোলার ডালও আছে। আর এই তো দেখো মাছের ঝাল করেছি, একদম সিম্পলভাবেই করেছি, যে মশলাগুলো দেখালাম ওগুলো দিয়েই। আর এখানে আমার বড়মশাইকে কেউ একজন দিয়েছে, আমি ঠিক জানি না, এই ডেঙ্গো ডাঁটা না কি বলে তারই আর কি শাক চচ্চড়ি। তো এইগুলোই দিয়ে আজকে আমাদের লাঞ্চ হয়ে যাবে। সেগুলো আমি টেবিলের মধ্যে রেখে দিয়েছি, আর খাওয়ার সময় পরে ঘরে নিয়ে চলে যাব, কারণ দুপুরবেলা এই বারান্দায় বসে খাওয়া যায় না, এতটাই গরম থাকে। তো যেহেতু রান্না কমপ্লিট করে ফেলেছি, বাসনগুলো যা আরও কিছু জমেছিল সেগুলোকে মেজে ধুয়ে তুলে দিয়েছি। দিয়ে এই তো দেখো গ্যাস পরিষ্কার করে নিচ্ছি, আর গ্যাসের মধ্যেই আমি হুড়ুর করে জল ঢেলে দিচ্ছি। আসলে কি বলো তো, ওই পোঁছাটা দিয়ে ফুছে গ্যাসটা পরিষ্কার করতে গেলে অনেকটা সময় লেগে যায়, আর ঠিকমতো ক্লিনও হয় না। তো যখন একটু তাড়াহুড়ো থাকে বা ভালো লাগে না, তখন এভাবেই ধুয়ে নিই। তবে আমি খুব সতর্কভাবে সাবধানেই করি কাজটা, পরিষ্কারভাবেই মানে পরিষ্কার তো হয়, কিন্তু তার সাথে সাথে একটু সাবধানতা অবলম্বন করতে হয় বই কি, সেটাও আমি খেয়াল রাখি। আসলে কি বলো তো, এই গরমে মনে হয় কাজ কখন কমপ্লিট হবে আর একটু বিশ্রাম নেব এরকম, কারণ আমাদের মেয়েদের তো ঘুম ভাঙলেই শুরু হয়ে যায় কাজের পর্ব। আর এদিকে দেখো দুধও দিয়ে গেছে, যে দুধটা দিয়ে দই বসাই আর কি, সেই দুধটা আর কি জাল দিতে দিয়ে দিলাম, মানে গ্যাসে বসিয়ে দিলাম গরম করতে। আর এদিকে বড়মশাই হলুদ গুঁড়োর প্যাকেট এনেছিল, তো সেটাই ঢেলে রাখছি। আর যে লঙ্কাটা আমি মানে রোদে শুকাতে দিয়েছিলাম, সেটাই আর কি গুঁড়ো করে এনেছে এতদিন পর আর কি। মিক্সার গ্রাইন্ডারে আমি করতে পারিনি, তোমাদের বললাম একটু মিক্সার গ্রাইন্ডারটা ভয় লাগছিলো কীরকম আওয়াজ হয়েছিল বলে। আর এই তো দেখো আমার আম পোস্ত রেডি হয়ে গেছে, এটা আমি মিক্সার গ্রাইন্ডারেই পেস্ট করে নিয়েছি। এতে কাঁচা লঙ্কা দিয়েছি, আম আর পোস্ত একসাথে পেস্ট করে একটু লবণ আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। গরম ভাতের সাথে বন্ধুরা তোমরা একবার ট্রাই করে দেখো, মানে আর কিছুই লাগবে না। আমার বড়মশাই তো বলছে আর কিছুই লাগবে না। যারা বাইরে কাজ করে রোদ থেকে এসে, পোস্ত কিন্তু খুবই ভালো শরীরের পক্ষে, ঠান্ডাও। আর এই তো দেখো বললাম ওয়াশিং মেশিনের মধ্যে তো যে জামা কাপড়গুলো কাচতে দিয়েছিলাম সেগুলোই এখন মেলে দিচ্ছি। খুব অল্পই জামা কাপড় ছিল, আর সিঁদুরগুলো এখানেই দিয়ে দিচ্ছি। আর আমার নাইটি যা অন্যান্য জিনিস আছে সেগুলো ওই ব্যালকনির বারান্দাতে দিয়ে দেবো। দিয়ে খাবারগুলো আমাদের উপরের ঘরে নিয়ে চলে যাব। কারণ কি বলো তো বন্ধুরা, তোমাদের বলছিলাম না, দুপুরবেলা এখানে বসে খেতে খুবই কষ্ট হয়, বিশেষ করে আমার বড়মশাইয়ের। আর ওই জন্য নিয়ে চলে আসি, সবাই একসাথে এখানে বসেই খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখলাম। আজকের ব্লগ যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা চ্যানেলে আমার নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। দেখা হবে আবারও, সকলে ভালো থেকো, টাটা।